এরপরে প্রশ্ন হলো, সাহাবীদের সবাই কি জান্নাতে যাবে? সাহাবীদের কোনো অন্যায়ের জন্য কি আল্লাহ শাস্তি দেবেন না? প্রিয় দর্শক, আপনার প্রশ্ন উত্তরে বলতে চাই যে সাহাবীদের কেউ যদি কোনো অন্যায়, কোনো অপরাধে লিপ্ত হয়েছেন, এমনটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ঘটে থাকে, তাহলে সেক্ষেত্রে তাদের উপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমাণ সাপেক্ষে শরিয়ার যে শাস্তি নির্ধারিত আছে সেটা তিনি কার্যকর করেছেন। তবে সাহাবা একরাম সম্পর্কে আহলে সুন্নাত জামাতের আকীদা এবং বিশ্বাস হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ১০ জন সাহাবীকে নির্দিষ্ট করে জান্নাতি হওয়ার সুসংবাদ দিয়েছেন, এর বাইরে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের জুতার আওয়াজ তিনি জান্নাতে শুনতে পেয়েছেন মেরাজে, সেটি বলেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি হওয়ার কথা বলেছেন। অর্থাৎ ইন্ডিভিজুয়াল কিছু সাহাবীকেও তিনি জান্নাতি হওয়ার কথা বলেছেন। সেই সাহাবীরা যে জান্নাতি, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই এবং সেটি সন্দেহের ঊর্ধ্বের বিষয়। দ্বিতীয়ত, যে সমস্ত সাহাবীদেরকে দলগতভাবে বা গোষ্ঠীগতভাবে বা কোনো শ্রেণীগতভাবে তাদের জান্নাতি হওয়ার কথা বলেছেন, তারাও জান্নাতি হবে। যেমন বদরে অংশগ্রহণকারী সাহাবীদের সম্পর্কে বলা হয়েছে তারা জান্নাতি হবে, এবং বায়আতুর রিদওয়ান বা হুদায়বিয়া সন্ধির ঠিক আগ মুহূর্তে যে আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে সাহাবা একরাম বায়আত নিয়েছেন বা অঙ্গীকার করেছেন, সেটা যারা শরীক ছিলেন তারাও জান্নাতি হওয়ার সুসংবাদ কোরআন হাদিসে বর্ণিত হয়েছে। অতএব তারা জান্নাতে যাবেন। এর বাইরে সাধারণ যে সমস্ত সাহাবী আছেন, জমহুর বা সংখ্যাগরিষ্ঠ আহলে সুন্নাত জামাতের মতে, তাদেরকেও জান্নাতি মনে করব আমরা। কারণ কোরআনে কারিমে আল্লাহ বলেছেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযিনা ইত্তাবাউহুম বিইহসানিন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার খালিদিনা ফিহা আবাদা যালিকাল ফাওজুল আযীম। সূরা তওবার আয়াত থেকে পরিষ্কারভাবে বোঝা যায়, আল্লাহ বলেছেন যে মুহাজির এবং আনসারদের যারা অগ্রগামী, আগে থেকে হিজরত এবং নুসরত করেছেন, তা এবং যারা তাদের পরবর্তীতে এসে তাদের সাথে যুক্ত হয়েছেন, অর্থাৎ আগে করেছেন যারা, পরে যারা করেছেন, এদের সবার উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট এবং তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট এবং আল্লাহ তাদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন। এখান থেকে সকল সাহাবা একরামের জান্নাতি হওয়ার ইঙ্গিত পাওয়া যায়। কোরআন কারিমে আল্লাহ তাআলা সূরা হাদীদে বলেছেন, লা ইয়াস্তাবি মিনকুম মান আনফাকা মিন ক্বাবলিল ফাতহি ওয়া ক্বাতাল উলাইকা আ'যামু দারাজাতাম মিনাল্লাযীনা আনফাকু মিন বা'দ ওয়া ক্বাতালু ওয়া কুল্লাম ওয়া'দাল্লাহুল হুসনা ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। এই আয়াতে পরিষ্কারভাবে বোঝা গেল যে আল্লাহ তাআলা বলেছেন, মক্কা বিজয়ের আগে যারা আল্লাহর রাস্তায় দান করেছেন এবং জিহাদে শামিল হয়েছেন, তাদের মর্যাদা একটু বেশি। কিন্তু তারা এবং তাদের পরে যারা আপনার একই কাজ করেছেন, জিহাদে রত হয়েছেন, তাদের সকলের জন্য আল্লাহ তাআলা ভালোর ওয়াদা করেছেন। তারা যে ভালো কাজ করবেন সেগুলো আল্লাহ তাআলা জানেন এবং তাদের জন্য আল্লাহ তাআলা বিনিময় হিসেবে ভালো কিছুর ঘোষণা করে দিয়েছেন এবং ভালো কিছুর ওয়াদা করেছেন। এখান থেকে বোঝা যায় যে সাহাবা একরাম পূর্বের যারা, পরের যারা, সকল সাহাবা একরামই জান্নাতি হবে। অতএব তাদের জান্নাতি হওয়ার সুধারণা পোষণ করাটাই হলো আহলে সুন্নাত জামাতের আকীদা এবং বিশ্বাস, এবং সেটি হলো সঠিকতার কাছাকাছি বিশ্বাস। এরপরে